নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে প্লেটে আমি 9টা পটল নিয়েছি। এখানে আপনারা নিজের পছন্দ মতো কম বেশি নেবেন। এবার পটলগুলো আমি কেটে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পটলগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আপনারা নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে অর্ধেক করে কেটে নিয়েছি। তাহলে শুরু করি রেসিপিটি। আপনারা সম্পূর্ণ দেখবেন, খুব সহজভাবে বানাবো। আমার মতো আপনারাও যদি বানান, খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এখানে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আজকে এই রান্নাটা আমি সাদা তেলেই করব। বন্ধুরা দেখুন, আমি পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সব পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। এবার পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। আজকে এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না বন্ধুরা। দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম। পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আজকে এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার আমার মতন করে বানাবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে। তো পটলগুলো আমি সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। আর আগের থেকে আমি এখানে মশলা করে রেখেছিলাম। দিয়ে দিলাম লঙ্কা আর আদার পেস্ট। এখানে লঙ্কা দিয়েছি 4টে, কাঁচা লঙ্কার সামান্য পরিমাণ আদা। এবার লঙ্কা আর আদার পেস্ট একটু নেড়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে লঙ্কা আদার। তো দেখুন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আরও একটা পেস্ট। এই পেস্টের মধ্যে আছে বন্ধুরা 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 4 চামচ নারকেল আর 3 চামচ চারমগজ। তো দেখুন এই উপকরণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। দেখুন আপনারা তাহলে এই রান্নাটা দেখে বুঝতে পারছেন কেমন হবে। তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ফিরে আসলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাহলেই বুঝে নিতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে বেশি জল দেব না বন্ধুরা। এখানে এই রেসিপিটা বেশি ঝোল ঝোল হবে না। দেখুন ঝোল খুব সুন্দর ফুটে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও খুব সুন্দর করে নেড়ে দিলাম। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে নেড়ে দিলাম। দিয়ে দিলাম চেরা 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো দিতে পারেন। তো 3 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর হাফ চামচ শাহি গরম মশলা। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে সার্ভ করে দেবো অন্য প্লেটে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে খাবেন বা এই রান্নাটি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।